প্রথম দেখায় মনে হতে পারে যেন সোনার খনিতে কাজ করছেন শ্রমিকেরা। কেউ পিতলের পাত সাইজ করে কাটছেন, মুখ জোড়া দিচ্ছেন, কেউ আগুনে পোড়াচ্ছেন, আবার কেউ ব্রাশ দিয়ে পরিষ্কার করে চুড়িতে সোনার রং দিচ্ছেন। আর এইভাবেই কয়েক হাত ঘুরে প্রস্তুত হচ্ছে পিতলের তৈরি রুলিবালা। সোনা না পিতলের চুড়ি তা সহজে কেউ বুঝতেই পারবে না। নওগাঁ শহরের দপ্তরিপাড়ার স্বর্ণের কারিগর শেখ কামাল ব্যবসায়িক মন্দা হওয়ায় 2007 সালে পাড়ি জমান বিদেশে। এরপর 2012 সালে দেশে ফিরে নিজের বেলকনিতে বসেই পরিবারের সহযোগিতায় শুরু করেন এই রুলিবালা তৈরির কাজ। এই ব্যবসাটা আমি 2012 সালে শুরু করছিলাম। সেখানে আমি বাসার বেলকনিতে একা করতাম, আমার পরিবার একটু সহযোগিতা করত। চায়না পিতলের বালা পর্যায়ক্রমে অনেক চাহিদা সম্পন্ন হচ্ছে। 12 সাল থেকে এখন পর্যন্ত এটা আমাদের 2-3 হাজার শ্রমিকে পরিণত হয়েছে এবং আশা করতেছি এটা আরও দিন দিন চাহিদা আরও বাড়বে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে এটার অনেক চাহিদা আছে এবং আমরা যদি এটা মার্কেটজাত করতে পারি ইনশাল্লাহ আমাদের এখানে আরও অনেক লোকের কর্মসংস্থান হবে। এরপর ধীরে ধীরে বাড়ে কারখানার পরিধি। নিজ বাড়ির বেলকনি থেকে শুরু হওয়া এই কারখানায় এখন কাজ করছেন প্রায় হাজারো শ্রমিক, যার অধিকাংশ নারী। দেখতে স্বর্ণের মতো হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদাও বেশি। এরই মধ্যে রপ্তানি শুরু হয়েছে বিদেশেও। ব্যাপক সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানান তিনি। সাংসারিক কাজের পাশাপাশি এই কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন নারী শ্রমিকরা। কেউ কাজ করেন দিন চুক্তিতে, আবার কেউ বা কাজ করেন প্রতিজোড়া চুড়ি তৈরিতে। এর মধ্য দিয়ে অনেকের সংসারে এসেছে সচ্ছলতা। লেখাপড়ার পাশাপাশি এই কাজ করে বাড়তি আয় করছেন অনেক শিক্ষার্থী। আমি এখানে মাল কাটাকাটির কাজ করি। আমি মূলত প্রায় 1.5-2 বছর ধরে কাজ করতেছি। এখান থেকে আমার ফ্যামিলির সাহায্য করতে পারি, নিজের খরচও চালাতে পারি, মোটামুটি ভালোই চলে যায়। সকাল থেকে যে বিকাল অবধি এখান থেকে আমার পড়ালেখার খরচ বের হয়, বা আবার বাসা থেকে কোনো খরচ নিতে হয় না এক্সট্রা, এবং এখান থেকে আমার পরিবারকে আমি একটু সাহায্য করতে পারি। এখানে কাজ করে ধরেন আমি যেইটুক পাই সেইটুক আমার ধরেন বাচ্চা পড়াশোনা করে, আমার বাচ্চা জেলা স্কুলেতে পড়াশোনা করে, তার একটু খরচ যেহেতু লাগে, এখান থেকে আমি আমার স্বামীকে একটু হেল্প করতে পারি। আমি এখানে বালা পুরানো গাছ দিয়ে পুরানোর কাজ করি। এখানে আমি কাজ করে সপ্তাহে কিছু মোটামুটি টাকা পাই, সেটা দিয়ে আমার ছোট্ট একটা সংসার, মোটামুটি সংসারে কিছু যে অপসম্পন্নতা থাকে, তো এখানে আমি এভাবে এখানে চলতে পারি আর কি। প্রথমত শুরু থেকে কাটা বাছা প্যাকেট থেকে একবারে ফিনিশিং পর্যন্ত সব আমরাই করি এখানে। আর এখানে হচ্ছে আপনি যাদের সমস্যা সংসারের আর্থিক উপার্জনের একটু সমস্যা হলে তাদের এখানে বেশি করে, এখানে করলে আমাদের একটু সংসারের মজুরির একটু বাড়ে, ভালো হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগকে সরকার গুরুত্ব দিচ্ছে। পণ্য প্রদর্শনীর জন্য স্থানীয় ও আন্তর্জাতিকভাবে মেলার আয়োজন ও উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ, বিদেশে রপ্তানি সহ সব ধরনের সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। আমরা তাদের সাথে কথা বলেছি, যদি সেই ধরনের এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন তারা প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে দেশের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারবো। এবং এর বাইরেও যেটা হচ্ছে যে তারা যদি আর্থিক কোনো সুযোগ সুবিধা চায়, সহযোগিতা আমরা করতে পারবো। ব্যাপক সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, চ্যানেল 9।